গো সবাই বলে বিষ খেয়েছে ভোলা মহেশ্বর, অচৈতন্য পড়ে আছে এই নদীর উপর। দুধ খাই আমার সেই সময়ে কি কর্ম করিল, ভোলানাথকে কোলে জানি যত্নে তুলে নিল। একটা স্তনভাণ্ড আমার মুখে তুলে দেয়, আমি এর জন্যই পড়ে আছি মনে ভেবে যায়। ও গো কখন আসবে দুর্গা সত্যি, আমার মুখেতে স্তনে দেবে। স্তনে দিয়ে দেখো আমায় কি কর্ম করিবে। এক টান টেনেছিলাম মুখ লাগিয়ে আমি, সেদিন জগৎকে বলে দিলাম কোন স্তনটা স্বামী। এক টান টেনে বাবা একটু ছোট করে দিলাম, যদি আর এক টান টানতে পেতাম লেভেল করে দিতাম। এই জগতের মাঝখানে জগতের মানুষকে বোঝানোর জন্য কোনটা স্বামীর আর কোনটা ছেলের ডান দিকের স্তনে মুখ লাগিয়ে এক টান টেনেছিলাম, খানিক ছোট করে দিই। যদি আর এক টান টানতে পেতাম তাহলে পুরুষের মতো লেভেল করে দিতাম। আরো একটা কথা আমাকে জিজ্ঞাসা করছে, বলে বাগ দীপাটাই যাও তুমি ভিক্ষা করিবারে। আরে বাগ দীপাটা যাও তুমি ভিক্ষা করিবারে। ভিক্ষা করতে যাও বলো কোন জনার ঘরে। ভিক্ষা করতে যাও বলো কোন জনার ঘরে। তোমার তিন পরে বেশি চাল থাকে না, তিন পরে বেশি চাল থাকে না, তিন পরে বেশি চাল থাকে না, তিন পরে বেশি চাল থাকে না। যত বাজি ভিক্ষা করো তিন পরে বেশি চাল থাকে না। ভিক্ষা করো তিন পরে বেশি চাল থাকে না। আগো মা থাকবে কি করে, থাকবে কি করে? শালা ভিখারির বেটা ভিখারির মতো থাক। আমার বাড়িতে জানেন 16টা লোক, 16 জনের পেট চলে আমার বাড়িতে। কাদা কাদা আমি, আমার বউ দুর্গা দুটো, আমার অ্যাম্বাসাডার নাই, আমার আছে ষাঁড়। আমার ষাঁড় দেখে আমার বউ আবার একটা সিংহ পুষেছে। আমার বইয়ের আবার ফরমাইশি খাটার লেগে দুটো মেয়ে আছে, নাম জয়া আর বিজয়া। আমি একটু গাঁজা ভাঙ খাই, আমার গাঁজা সেজে দেবার জন্য দুটো হেল্পার আছে, একটা নন্দী আর একটা ভিঙ্গি। তাহলে 2 আর 2 এ 4 আর এই 4 হইল কত? 8 জন। এবার চলুন আমার বড় বেটা গনসা, শালাবার ইন্দুর পুষেছে। ছোট বেটা কার্তিক, সে ময়ূর পুষেছে। তাহলে আমাদের 8 আর এই 4 12। আমার একটা মেয়ে সরস্বতী, সে আবার হাঁস পুষিছে। সরস্বতী পুষেছে হাঁস। মা লক্ষ্মী দেখছে আমাকেও তো কিছু পুষতে হবে, ও আবার একটা পেঁচা পুষে বসে আছে। তাহলে 12 আর এই 4 16 জন আছে বাবা। এই শিবের সংসারে ওরে 16 জন ছাড়া কবু হবে না, 16 জন ছাড়া কবু হবে না। আমি জানাই কথা 16 জনের কবু হবে না। দশেন্দ্রীয় ষড়ঋতু একত্র করে
বাসে করে চলে বাবা ভোলানাথের ঘরে। আর বাসে করে চলে বাবা ভোলানাথের ঘরে। আমরা 16 জনাতেই বসত করি, 16 জনাতে বসত করি, 16 জনাতেই বসত করি। 16 জনাতে বসত করি। ওগো শুনে চলো ওগো গৌরী, 16 জনাতে বসত করি। আমি কার বাড়িতে ভিক্ষা করতে যাই জানো? আমি কারো বাড়ি ভিক্ষা করতে যাই না, বাগদি পাড়ায় আমি মাত্র একজনের বাড়ি যাই, যার নাম হইল হীরা কুজনি। কেন যাই? ওগো আমার গুরু রামচন্দ্র, রামচন্দ্র ওগো আমার গুরু রামচন্দ্র, সেজন্য তার নামে গাই। যেটা শোনার জন্য আমি হীরা কুজনির বাড়ি যাই। ঝোলার 3 আঙুল পরে কনসারি ইঁদুরে কাটিল, বলে এত সেলাই করি কিন্তু বাবা তাতে চাল না রহিল। এ গ্রামে শুনলাম ক ঘর কুমোর আচার বাদ বাকি সব সদগোপ চাষা, চাষবাস ভালো আছে। আচ্ছা এই যে ধানের জমি আছে, ধানের জমিতে যদি গোঙাল হয় মাটিটা কোন দিকে দিতে হবে? জমির দিকে না যেদিকে জল বের হচ্ছে সেই দিকে? কেউ যদি দুটো ঘাস নিয়ে ওই জল বের হচ্ছে উজ্জন দিকে গোঙাল মারতে যায়, কি হবে গো? খানিকক্ষণ বন্ধ থাকবে, দিয়ে আবার জাকাত তাই হবে। তাই তুমি সেলাই করতে জানো না দুর্গা? তুমি উজ্জন দিকে গোঙাল মারো, উজন দিকে গোঙাল মারো। ওগো উজ্জন দিকে গোঙাল মারো। উজন দিকে গোঙাল মারো। যার জন্য সেলাই করতে না আরো, উজন দিকে গোঙাল মারো। মন কাঠের নাঙল করো, ধর্ম কাঠের ঈশ্বর, দয়া মায়া নামে দুটো কিনে আনবে বিশ্ব। আনন্দ বাজারের হাটে সেটাই চলে যাবে। হ্যাঁ গো হিংসা নিন্দা নামে দুটি গরু দেখতে পাবে। বাবারে ডাক বাংলার হাটে গরু পাওয়া নাই যায়, ওদের লাভপুরের গরুর হাটেও এ গরু নাই। আবার পাঁচুন্দির হাটে বাবা এ গরু মেলে না। ও গই আমার দুর্গা সতী শুনিয়া চলো না। তুমি আনন্দ বাজারে হাটে সেটাই চলে যাবে, দুটো গরু বাঁধাই আছে কিনিয়া আনিবে। শ্বাস প্রশ্বাস দলি দেবে, বল দেবে গলায় জুড়ে। জ্ঞান রূপা নাঙ জুয়ানে জড়াবে কাঁধের ওই উপরে, এর উপরে দেবে হরি নামের মুঠো। সাধ করে ডাকাবে যদি সাধের গরু দুটো, গরু যদি পথে যেতে করে আলি ডিডি। তোমার জ্ঞানের পাঁচল হাতে থাকবে, মেরিয়ে দেবে বাজি। কৃষ্ণ রূপে নাঙল করো, রাধা রূপে ফাল। অহংকারে থাকলে পরে ঠুকতে দাও রে শাল। তাহার ওই উপরে দেবে হরি নামের মুঠো। সাত করে ডাকাবে যদি সাধের গরু দুটো, গরু যদি পথে যেতে করে আলি ডিডি। বলে সাধের হাতে থাকবে, মেরিয়ে দেবে বাজি। এইখানে তো তোমার কাছে ওগো বলিয়ে যায়, আমার তুল্য চাষ বাবা কেউ জানে না। তুমি সেলাই করতেই তো জানো না, তুমি উজ্জন দিকে গোঙাল মেরে ঝোলার ফুটো মারবে কেমন করে? ঝোলার ফুটো মারবে কেমন করি? ওগো বলি দুর্গা আজ তোমার ফুটো মারবে কেমন করে, কেমন করে? এই শিব, এই শিব বাবা মডার মাথায় জল খায় নাকি গো? হ্যাঁ গো সেটা কার মাথা? যাত্রার মাথাতে আমি জল খাই না।
এটা তরণী সেনের মাথা তোমার কাছে গাই। এটা তরুণ সেনের মাথা তোমার কাছে গায়। যার মাথার খুলি করে আমি জলে খাই। তারে মানে খোলি করি আমি জল খাই। কেন তরণীর মাথায় জল পান করি, তরুণীর মাথায় জল পান করি, কেন তরণীর মাথায় জল পান করি। তরুণীর মাথায় জল পান করি, তুমি শুনে চলো হে গৌরী, তরুণীর মাথায় জল পান করি। আমার প্রভু রামচন্দ্র ওগো আমার প্রভু রামচন্দ্র তেতাই অবতারে জন্ম নিয়েছিলেন বাবা দশরথের ঘরে। জনক রাজার কন্যা যে জন সীতা দেবী নাম, ধনুকে ভেঙে জয় করলেন তোমায় জানালাম। এবারে রাজত্ব করব বলে অযোধ্যাতে এলো। এমন সময় একটা বাবা ঘটনা ঘটিল। ওরে কইকেয়ী দুটো বর পাওনাতে ছিল, আমার বাবার কাছে গিয়ে বলি, সেদিন রামের বাবার কাছে গিয়ে বলিতে লাগিল, বলে ওগো স্বামী দুটো বর আমি তোমার পাবো, এখন সময় হয়েছে সেই বর নেব। বলে কি বর চাও তুমি বলো আমার ঠাই, কোন দুটো বর নেবে বলো তো আমার। বলে একবারে রামচন্দ্র বনে চলে যাবে, আর একবারে আমাদের ছেলে ভরত রাজা হবে। ওরে রামচন্দ্র বনে গেল, সে তো পঞ্চবটির বনে কুটির নির্মাণ করলো বাবা পরম যতনে। রাবণের রাজা সীতা দেবীকে হরণ করিল, লঙ্কা ধামে নিয়ে গেল, কথা শুনে চলো। আমার প্রভু রামচন্দ্র লঙ্কা ধামে যায়, রাবণের সঙ্গে ভীষণ যুদ্ধ বেঁধে যায়। ওদের রাবণের ভাই ছিল বিভীষণ না। বলে দাদা শোনো তোমাদের কাছে আমি জানালাম। বলে দাদা গো তুমি ত্রিকালজ্ঞ ব্রাহ্মণ, ছোট ছোট বাবু তুমি ত্রিকালজ্ঞ ব্রাহ্মণ, তোমার তুল্য পণ্ডিত নাই, তুমি পরের নারী চুরি করলে দাদা ফিরাইয়ে দিয়ে আসিবে। ওগো সীতা দেবী যে রামচন্দ্রের কাছে গিয়ে ক্ষমা চাহিবে। সেদিন লাঠি মেরে রাজসভা হতে বাড়ি করে দিল। কাঁদতে কাঁদতে বিভীষণ মায়ের কাছে গেল, বলে মাগো আমার দাদা আমাকে রাজসভা থেকে বের করে দিয়েছে, আমি কোথায় যাব মা? বললো বাছা রে তুমি রামচন্দ্রের চরণ পদ্মে আশ্রয় করে যাবে। ওগো আমার বিভীষণ আমার কথা নেবে। বিভীষণে গেল বাবা রামের পক্ষে, জানি ভীষণ লড়াই বেঁধে গেছে। শুনে চলো তুমি যেদিন তরণী সে তরণী
রামচন্দ্র দেখে বাবা আশ্চর্য হয়েছিল, বলে বিভীষণ এই ছেলেটা কে গো? যারে সর্বঙ্গে রামের আমি লেখা দেখতে পাই, তরণীর সঙ্গে রামচন্দ্র বড় বোঝেছে ভাবনা। ওরে আমি হইতে নাম বড়, তা হইতে ভক্ত বড় জানি, কোন জায়গায় মান মারিব ভাবেন রঘুমণি। বিভীষণ এটা কে গো? বললো আমি তো চিনি না, তবে হবে হয়তো রামের কোনো ভাইপো। রামের সঙ্গে তরণীর যুদ্ধ বেঁধে যায়, রামচন্দ্র কোনো বানে ছেলে মরে নাই। ওটা সেটাই ছিল বিভীষণ। বলে শোনো মিতা, তুমি বৈষ্ণবে বানে মারবে বাবা এই ছেলেকে এক্ষুনি। এই ছেলেকে যদি বাবা বৈষ্ণবে বানে মারিবে, তবেই তো এই ছেলের মৃত্যু দেখো হবে। এবারে ধনুকেতে বৈষ্ণবে বানে যতনে জুড়িল, তরণীর উদ্দেশ্যে বান ছুঁড়ে দিল। তরণী পড়ে ওগো ধুলাতে লুটাই। আরে বাবা বিভীষণের থাকা বড় দায়। বিভীষণে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝনঝরে করে কাঁদেছে। রামচন্দ্র দেখতে পেল, বলে মিতা এত বীর লঙ্কার আমি বধ করলাম, কোনদিন তোমার চোখে তো এক বিন্দু জল দেখিনি সখা, তুমি আজ কেন কাঁদছো? বললো ঠাকুর আমি কেন কাঁদছি জানো? তুমি যাকে বধ করেছ এ তরণী আর অন্য কেউ নয় ঠাকুর, এ যে আমার একমাত্র পুত্র ছিল। তুমি আগে কেন বলনি? বিভীষণ বলল কেন বলিনি জানো? এই লঙ্কা রাক্ষস কুলে জন্মগ্রহণ করে সবাই এক এক করে উদ্ধার হয়ে চলে যাবে, আর আমি আমার ছেলে কি পড়ে থাকবে? সেদিন আমি বাবা মহাদেব ওগো আমি বাবা মহাদেব কিবা কর্ম করি, ছুটিয়া গিয়েছি ওই লঙ্কা ধাম পরি। মস্তকটাকে যত্নে আমি নিয়ে নিলাম, কেন এই মস্তকটাই আমি নিয়েছিলাম? ওটা রাম আমার গুরু ছিল, যার অঙ্গে রাম নাম লেখা রয়, তার মনার মাথায় করিয়ে যদি আমি জল খাই, আমার প্রভু রামের গুণ আমার মধ্যে যাবে। ওগো আমার দুধটা তুমি দেখো এখন ভেবে, যার জন্য তরণীর মাথাতে জল খাই, এমনি এমনি মনার মাথায় জল শিব খাই না। একটা উত্তর। আর একটা কেউ বলে এটা হংসধ্বজ রাজার ছেলে সুধন্যার মাথা, আর হংস রাজা আছে সুভদ্রার মতো। অর্জুনের সঙ্গে যুদ্ধে কাটা গেল মাথা, ওরে কাটা
মাথাতে কৃষ্ণ বলে, মাথা মাথাতে কৃষ্ণ বলে বলে, হরে কৃষ্ণ হরে হরে নিতাই গৌর কৃষ্ণ হরি বল। বলে হরে কৃষ্ণ হরে হরে মাথা মাথাতে কৃষ্ণ বলে। সেদিন কেউ বলে এটা সুধন্যার মাথা, আর কেউ বলে এটা তরণীর মাথা। আমি কেন মরার মাথায় জল খাই বললাম, এবার বলি আমি কেন ছাই ভস্য গায়ে মেখে যা, আর আমি কেন ছাই ভাস গায়ে মেখে যাও। শুনে চলো গো দুর্গা তোমারে জানা, আর শুনে চলো গো দুর্গা তোমারে জানা। আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি। আজি আসরে মাঝে তাই প্রকাশি, তোমায় বড় ভালোবাসি। বিশ্ব যেদিন নিঃস্ব ছিল কেউ ছিল না বাবা, হ্যাঁ গো। জলের ভট্টপত্রকে আশ্রয় করে গোবিন্দ ভেসেছিলেন। একটা মেয়ের জন্ম হলো যার নাম আদ্যাশক্তি। তার বাবা ভগ ছিল না, ভগবান কেউ বলে তর্জনী আঙ্গুল দিয়ে, কেউ বলে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে তার জঙ্ঘাদেশকে ছিন্ন করে তীর ফোঁটা রক্ত পড়েছিল, যাতে থেকে আমাদের তিন দেবতার জন্ম হয়েছিল, ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর। শতরূপে ব্রহ্মা, এই শতরূপে বিষ্ণু, রজরূপে ব্রহ্মা, আর তম গুণে ছিলাম আমি। সেই দিন ওই মেয়েটা এসে বলে তোমরা আমায় বিয়ে করো না, তোমরা আমায় বিয়ে করো না, তোমরা আমায় বিয়ে করো না, ওগো তোমরা আমায় বিয়ে করো না, নইলে সৃষ্টি আর হবে না। তোমরা আমায় বিয়ে করো না। প্রথমে গেল ব্রহ্মার কাছে, ব্রহ্মাকে গিয়ে বলছে ব্রহ্মা বিয়ে করো। বললো তোমার থেকে আমাদের জন্ম, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। বিষ্ণুর কাছে গেল, বিষ্ণু বললো আমি বিয়ে করতে পারবো না, এলো আমার কাছে। আমি বললাম তুমি আমার মা, আমি তোমার থেকে জন্মগ্রহণ করেছি, মা গো তোমাকে বিবাহ করবো কেমন করে? এই কথা শুনে নারায়ণ ওই এই কথা শুনে নারায়ণ মেয়েটাকে চলে ভাসিয়ে দিল। বলে যে প্রথমে স্পর্শ করবে তাকে বিয়ে করতে হবে ভালো। ওই মেয়েটা জলে ভেসে যখন চলে যায়, ওই মেয়ে কথাই আমি ভোলার আর মনে নাই। মেয়েটাকে স্পর্শ আমি যতনে করিলাম, মেয়ে বলে বিয়ে করতে হবে তোমারে জানালাম, তুমি আমায় স্পর্শ করেছো, বিয়ে করতে হবে। আমি বললাম অবশ্যই বিয়ে করা যাবে, কিন্তু এই রূপে হবে না মাগো। 107 বার যদি রূপ পরিবর্তন করতে পারো তারপরে গ্রহণ করবই আমার কথা ধরো। আমার সামনে এক এক করে 107 বার জন্ম নেয়। ত্রিশূলি খানা কোথায় আছে তোমারে জানাই, ত্রিশূলের ডগায় বাবা দুর্গাকে চাপায়, আমার তৃতীয় চোখে আগুন দিয়ে তারে গোজালাই। একটা করে নাভি পত্রের যখন পড়ে না দেবী দহে ফেলে দিই করো বিবেচনা। হাঁটুর মালাই চাকি যখন না পুরিল, সেই হারের মালা করি তুমি শুনে চলো। ও গই আমার দুর্গা সতী তোমার কাছে গাই, আমি সেই ছাই গাইয়ে মাখি, অন্য ছাই তো
নয়। আমার চোখে জল পড়ে তোমার জন্য জানি, আর আমার চোখে জল পড়ে তোমার জন্য জানি। শুনে চলো আজ গো গণেশ জননী, আরে শুনে চলো আজকে যাবো গণেশের জননী। যাতে রুদ্রাক্ষের জন্ম হলো, যাতে রুদ্রাক্ষের জন্ম হলো, রুদ্রাক্ষের জন্ম হলো, রুদ্রাক্ষের জন্ম হলো। আমার কথা শুনে চলো, রুদ্রাক্ষের জন্ম হলো। তোমাকে সেদিন এক এক করে জ্বালিয়েছিলাম, আমার চোখ থেকে যে জল পড়েছিল তা থেকে হলো রুদ্রাক্ষ, আর তোমার নাভি পদ্মটা পড়েনি, সেটা দেবী দহের জলে ফেলে দিয়েছিলাম, সেখান থেকে 108 পদ্মের জন্ম হয়েছে। দুর্গা, তুমি তো আমাকে চেনো না। আমি মরার মাথায় জল খাই, আমি হাড়ের মালা পরি, আমি ছাই ভস্য মাখি, আর কি করি গো? আমি এদের পিঠে চেপে বেড়াই, এদের পিঠে চেপে বেড়ে, এদের পিঠে চেপে বেড়াই, আমি এদের পিঠে চেপে বেড়াই, তোমার কাছে বলে জানাই, এদের পিঠে চেপে বেড়াই। এই এঁটেটা কে গো? এই এঁটেটা অন্য কেউ নয়, ওটাই আমি যখন ত্রিপুরাসুরকে বধ করিতে যাই, সেই দিন জন্ম হলো এদের তোমার কাছে গায়। ওগো স্বয়ং নারায়ণে আমার এঁটে সেজেছিল, এঁটে সেজে যুদ্ধ করতে সাহায্য করিল, যার জন্য প্রত্যেক শিব মন্দিরের বাইরে একটা এঁটে রয়। বাবারে, যে এঁটেকে প্রণাম না করলে শিব দর্শন তো হয় নাই। এটা ভগবান নারায়ণ তোমার কাছে গায়, সেই নারায়ণ এঁটেই চেপে ঘুরিয়াবে। বলছে আমাকে বিয়ে করতে গিয়ে তোমার কাপড় খুলে গিয়েছে, কাপড় খুলে দিয়েছে। আমি জানাই কথায় আজ তোমার কাজ, কাপড় খুলে গিয়েছে গিয়েছে। দিয়ে সেই দিন থেকে ও লো 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 করতে করতে উল্লু হয়েছে। আর একটা গান গাইছিল নাকি সাহেব, ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা, ও মেনকা, মেনকার মাথায় দিল ঘোমটা, ঘোমটা, ঘোমটা। ও তুই বেছে বেছে করলি জামাই, ও তুই বেছে বেছে করলি জামাই, সে যে চিরকালের ল্যাংটা লো ল্যাংটা, ও মেনকা, মেনকার মাথায় দিল ঘোমটা, ঘোমটা, ঘোমটা। আচ্ছা, আপনাদের গ্রামের এই যে ছেলেটা গুরুচরণ মণ্ডল, উনি আর্মিতে সার্ভিস করতেন নাকি? ওই ছেলেটার যখন আর্মিতে চাকরি হয়েছিল 1600 মিটার দৌড়তে হয়েছে, পরীক্ষায় পাশ করতে হয়েছে, বিম মেজারমেন্ট সব ঠিকঠাক থাকতে হয়েছে, মেডিকেলে পাশ করতে হয়েছে, তবে তো ছেলেটাকে চাকরি দিয়েছে। এবার তোমার বাবা যখন আমায় ওরে মেয়ে দিতে গেল, বলে ওই ছেলেকে মেয়ে দিয়ে আর কি করিব রে বলো,
বুড়ো ভামে শিবে আমার মেয়ের সঙ্গে বিয়ে কেমনে দেবো? আমি বললাম সুযোগ পেলে বুড়ো কেমন প্রমাণ খুঁজে যাব। হ্যাঁ গো। তাই বিয়ে বাড়িতে দেখবে মাগো। যখন আমায় বরণে করতে গেল উদয় নাগে কোমরে আমার বাঁধা ছিল, ইসুমুলের গন্ধ পেয়ে সে জনা পালায়। অমনি আমার বাঘ ছাল খুলে বইয়ে যায়। আমি তখন একটা গান গেয়েছিলাম, কি গান জানে? শোনো গো টুকটুকির মা, বয়স আমার বেশি না, চুলিগুলো পেকে গেছে বাতাসে। শোনো গো টুকটুকির মা, বয়স আমার বেশি না, চুলগুলি পেকে গেছে বাতাসে। শোনো গো টুকটুকির মা, বয়স আমার বেশি না, চুলিগুলো পেকে গেছে বাতাসে। শোনো গো টুকটুকির মা, বয়স আমার বেশি না, চুলগুলি পেকেছে বাতাসে। সেদিন তোমার বাবার বাড়িতে উলঙ্গ হয়ে আমি প্রমাণ করে দিয়েছিলাম এই শিব জীবনে কোনোদিন বুঝোই না, এই শিব কোনোদিন মরবে না, এ মৃত্যুকে জয় করে ওরে মৃত্যুঞ্জয় হয়ে বসে রয়েছে। মৃত্যুঞ্জয় হয়ে বসে রয়েছে। জানাই কথা তোমার কাজ, মৃত্যুঞ্জয় হয়ে বসে রয়েছে। যাক অনেকক্ষণ বলে দিলাম, এতক্ষণ আমি সাধারণত বললি না, তবে গানটাকে আপনাদের মতো এত লোক বসে আছে একটুকু বড় করার জন্য আমি টেনে দিলাম। এবার উনি উঠে আসুন, উনি এসে বলবেন, তারপরে আমাদের মিলন গান হবে। উনি যা জিজ্ঞাসা করেছিলেন আমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র গান বান্ধ হইতে আমি যতটুকু পারলাম দেওয়ার চেষ্টা করলাম। শিবের ভূমিকা কোথায়, শিবকে, শিব কেন মরার মাথায় জল খায়, শিব শ্মশানে থাকে কেন, শিব কেন এদের পিঠে চড়িয়ে বেড়ায়, আমি যতটুকু পারলাম আপনাদের সামনে প্রমাণ করে যাবার চেষ্টা করলাম। এবার যাবার বেলায় যদি কোনো ভক্তের মনে আঘাত হয়, আমাকে নিজ পুত্র সন্তান ভাই বন্ধু দাদা জ্ঞানে ক্ষমা করবেন। বাবা গো, এই পশ্চিম বাংলায় যত কবি আছে, এই পশ্চিম বাংলায়, হ্যাঁ শিবের প্রসাদ খেলে তাকে কুকুর হইতে হবে, এটা খুব সত্য কথা বলে গেছেন উনি। শিবের প্রসাদে অভিশাপ আছে যে শিবের প্রসাদ খাবে তাকে কুকুর হইতে হবে, শিবের প্রসাদ খেতে হয় না ওই জন্য। তবে আমি এই পশ্চিম বাংলায় যত কবি আছে, আমি বাবা সর্বকনিষ্ঠ অজ্ঞ জ্ঞানহীন ভক্তিহীন, আমি একজন অধম কবিয়াল, এখনো কবিয়াল হতে পারিনি। আপনাদের ভক্তের চরণধুলির আশিসে যদি কোনোদিন এই কবিয়াল জগতে একটুখানি জায়গা পাই, সেই আশায় গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে যায়। যাবার বেলায় আমি আপনাদের কাছে এসেছি, একটা জিনিস না নিয়ে যাব, আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন কৃষ্ণের নাম গুণকীর্তন করতে করতে এই আসরের মাঝখানে আমার জীবন যেন চলে যায়, আর আমার জীবনে যেন কোনোদিন অহংকার না আসে বাবা। এই কথা বলে আমি দ্বিতীয় পালা এখানে ছেড়ে দিয়ে, আহা হা, আমার গানের মাঝে রেখে গেলাম প্রেম প্রীতি
আমার গানের মাঝেতে রেখে গেলাম আমার প্রেম প্রীতি ভালোবাসা। আমার গানের মাঝে রেখে গেলাম আমার প্রেমকে ভালোবাসা। এই যে গান করে বাড়ি যাব, আর কথা দিতে পারবো না যে আপনাদের